মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ বিরাটময় বুদ্ধের ধর্ম আর বিশুদ্ধ সর্বগুণে গুণান্বিত অনুত্তর পুণ্যক্ষেত্র বুদ্ধির শ্রাবক সঙ্গ এই ত্রিবিধ শ্রেষ্ঠ রত্নকে সর্বপ্রথমে স্মরণ করছি। আজকে দুতাঙ্গ কুটিরে উপস্থিত অত্র আবরকিল গ্রামে সদ্ধর্মপ্রাণ দায়ক দায়িকা তথা দুতাঙ্গ কুটিরের সংশ্লিষ্ট বিহার কুটির সংগঠন পরিষদ গ্রাম তথা বিভিন্ন জায়গা হতে আগত সদ্ধর্মের পূজারী শ্রদ্ধাবান দায়ক দায়িকাবৃন্দা মহাকারণিক তথাগত বুদ্ধের বিরাটময় ধর্ম ত্যাগময় ধর্ম সকল প্রাণীর হিত সুখ সাধনের এই অমৃতময় ধর্মদেশনার প্রারম্ভে প্রত্যেকের প্রতি মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি। যে ধর্ম শ্রবণের দ্বারা মানুষের অন্তরের লোভ দেশ মোহ কালিমাগুলো দূরীভূত করে মানুষের মনের মধ্যে শান্তি এবং সুখময় চেতনা মঙ্গল এবং কল্যাণ চেতনা জাগ্রত করে, সেই ধর্ম শ্রবণের পূর্বে প্রত্যেকের নিজের অন্তরকে সমাহিত করে চিত্তকে সমাহিত করে তথাগত ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা উৎপন্ন করে কর্মফলকে বিশ্বাস করে প্রত্যেকে নীরবে ধর্ম শ্রবণ করুন। তো এই ভ্রান্তে এখানে যে কয়েক সপ্তাহ ধরে কর্ম সম্পর্কে ভ্রান্তে দেশনা প্রদান করছেন, তা আসলে কর্ম এতই বিচিত্র যে ভ্রান্তে এখানে একটা কথা বলছেন, যেমন আমরা প্রত্যেকেই গাছে দেখতে পাই, ফলও দেখতে পাই। অনেক গাছের যেই শিকড় কাণ্ড পাতা এগুলো সব তিক্ত, কিন্তু সেই গাছ থেকে ফল যখন পাকে সেই ফল কিন্তু সুমিষ্ট হয়। আবার কতগুলো দেখা যায় গাছটা দেখতে খুব সুন্দর, লতাটা দেখতে খুব সুন্দর, ফলটা দেখতেও কিন্তু খুব সুন্দর, অথচ সেই ফলের রস খাওয়া যায় না। ঠিক তদ্রূপেও এই কর্ম বিচিত্রের মধ্যে এই পৃথিবীতে নানান জনে নানান প্রাণী নানান প্রকারের কর্ম করে থাকে। সেই কর্মের ফলগুলো নানান রূপে এগুলো বিপাক বা ফল লাভ করে। বুদ্ধ এখানে এই 12 প্রকার কর্ম দেশনা প্রদান করছেন। তো বান্তে এখানে প্রথমে কর্ম ও বিপাক সম্পর্কে অর্থাৎ এই কর্মফল সম্পর্কে বীজ এবং ফল দিয়ে দেশনা প্রদান করেছেন। এরপরে 12 প্রকার কর্ম সংক্ষিপ্তভাবে কিভাবে বোঝানো হয় সেই কথাটা বলেছেন। এরপরে প্রথম দৃষ্ট ধর্ম বেদনীয় কর্ম সম্পর্কে দেশনা প্রদান করেছেন। এরপরে দৃষ্ট ধর্ম বেদনীয় কর্ম ও উপবাদ্য বেদনীয় কর্ম অপরাপরীয় কর্ম সম্পর্কে দেশনা প্রদান করেছেন। তা আজকে গুরু কর্ম সম্পর্কে বান্তে দেশনা প্রদান করবেন। তো এখানে 12 প্রকার কর্ম হচ্ছে: 1 দৃষ্ট ধর্ম বেদনীয় কর্ম, 2 উপবাদ্য বেদনীয় কর্ম, 3 অপরাপরীয় বেদনীয় কর্ম, 4 গুরু কর্ম, 5 আচিন্ন কর্ম, 6 আসন্ন কর্ম, 7 কৃতত্ব কর্ম, 8 জনক কর্ম, 9 উপস্তম্ভক কর্ম, 10 উপপীড়ক কর্ম, 11 উপঘাতক কর্ম, 12 অহুসি কর্ম। আজকে এখানে এই 12 প্রকার কর্মের এখানে চতুর্থ কর্ম গুরু কর্ম সম্পর্কে দেশনা প্রদান করছেন। আমরা প্রত্যেকেই জানি
গুরু শব্দের অর্থটা হচ্ছে লঘু, ক্ষুদ্র অর্থে বোঝায়, যেটা ছোট। আর গুরু সেটা বৃহৎ বা বড় জটিল কর্ম সম্পর্কে বোঝায়। এখানে গুরু কর্ম কুশল এবং অকুশল কর্ম দ্বারা বুদ্ধ ব্যাখ্যা করেছেন। মানে কুশলের মধ্যে গুরু এবং অকুশলের মধ্যে গুরু। তো অকুশলের মধ্যে যে গুরুতর কর্মের কথা বলেছেন, এটা মানে মাতৃহত্যা, পিতৃহত্যা, অর্হত হত্যা এবং বুদ্ধির শরীর হতে দেশচিত্তে রক্তপাত ঘটানো এবং সঙ্গভেদ করা, এই পাঁচটা হচ্ছে যে অকুশল কর্মের গুরু কর্ম। আর কুশল কর্মের গুরু হচ্ছে যে অষ্টসমাপত্তি লাভ করা। তো এখানে যে কর্ম, আমাদের যে লৌকিকভাবে যে কর্মগুলো কাজ করি, যেমন অপরাধের যদি সাব্যস্ত হয়, সবচাইতে যেটা গুরু কর্ম হিসেবে ধরে, যেটা মৃত্যুদণ্ড দেয়া হয় বা ফাঁসি দেওয়া হয়, তাহলে যেটা মার্ডার কেসের আসামির মতো হচ্ছে যে কি, সেটা হচ্ছে সবচাইতে বড় গুরুতর শাস্তি। ঠিক তদ্রূপ এখানে যত প্রকারের কর্ম রয়েছে, এখানে গুরু কর্মকে এখানে অকুশল এবং কুশল কর্মে এখানে ব্যাখ্যাটা করেছেন। তো এটা কিন্তু কোথায় দিতে পারে, সেটা যতদিন পর্যন্ত তাহার মানে ফল দিতে না পারে, ততদিন পর্যন্ত 1 জন্মে, 2 জন্মে, 3 জন্মে সর্বপ্রথমে এটাই মানে প্রদান করে, এবং যতদিন পর্যন্ত দিতে না পারে ততদিন পর্যন্ত এটা মানে তাহাকে ভোগ করার জন্য, মানে বিপাক দেওয়ার জন্য সবসময় পিছু পিছু থাকবে, যতক্ষণ পর্যন্ত তার প্রাণ থাকে। এখানে হচ্ছে যে কেউ যদি অন্যায় কিংবা অপরাধ করে, তার জীবদ্দশায় তাহাকে শাস্তি দিতে পারে, কিন্তু সে মৃত্যুবরণ করলে তাহাকে কিন্তু শাস্তি দিতে পারে না। এখানেও ঠিক তদ্রূপে যতদিন পর্যন্ত ও কি মানে পরিনির্বাপিত না হয়, ততদিন পর্যন্ত তাহাকে এই কর্মের বিপাক ভোগ করতে হবে। আর এই কর্মের বিপাক দেওয়ার আগে যদি তাহার যদি পরিনির্বাপিত হয়ে যায়, তখন কিন্তু সেটা আর বিপাক দিতে পারে না। তো এখানে যেমন যেভাবে কেউ যদি গুরুতর অন্যায় অপরাধে যদি সাব্যস্ত হয়, সে বিচারের আগে যদি রায় ঘোষণার আগে যদি মৃত্যুবরণ করে, বা অপরাধ সাব্যস্ত হওয়ার আগে যদি মৃত্যুবরণ করে, তাহাকে কিন্তু ওই শাস্তিগুলো দিতে পারে না। তারপরে আরো একটা কথা আছে, যেমন মনে করুন তার অনেক প্রকারের 10-15টা অন্যায় কিংবা অপরাধ করেছেন, সেই ওখানে মানে সেগুলোর 1 মাস শাস্তি, 2 মাস, 2 বছর, 3 বছর, 4 বছর, নানান ধরনের এইভাবে শাস্তি থাকতে পারে, নানান ধরনের জরিমানা থাকতে পারে। কিন্তু তার মৃত্যুদণ্ডের যদি সর্বপ্রথমে সেটা রায়টা যদি কার্যকারিতা হয়, অপরের রায়ের এগুলো কিন্তু কোনো তার মানে ফল দিতে পারে না। এই গুরু কর্মের ক্ষেত্রেও কিন্তু এই কথাটা এখানে ব্যাখ্যা করেছেন। তো ভান্তে এখানে সেগুলো সম্পর্কে একটু করে বলবেন। এখানে গুরু কর্মের অর্থটা হচ্ছে মাতৃহত্যা, পিতৃহত্যা, অরহত হত্যা, মানে দেশচিত্তে বুদ্ধের শরীর হতে মানে রক্তপাত ঘটানো, আর হচ্ছে যে সঙ্গভেদ করা। তাহলে এই পঞ্চ যদি অকুশল কর্ম, এটা তো আর বান্তগুলোকে বিস্তারিত বলতেছে না, যেগুলো কথার প্রসঙ্গে এগুলো সবাই বুঝতে পারছে। মানে এটা মাতৃহত্যা, পিতৃহত্যাকে বা অন্যান্য এগুলো নিজে হত্যা না করলেও যদি সেটি মানে হত্যার যদি সংযুক্ত হয়, মনে করুন আপনি নির্দেশ দিয়েছেন কিন্তু আরেকজন হত্যা করেছেন, যিনি নির্দেশদাতা তিনিও কিন্তু মানে এটার মানে অপরাধী সাব্যস্ত হবেন। তো এখানেও নিজে না করলে কিন্তু অপরজনের দ্বারা যদি সেটা সংগঠিত করে, সেও কিন্তু অপরাধী সাব্যস্ত হবে। তো এখানে এই যে মানে 5টা অকুশল কর্মের, আবার হচ্ছে যে এই কুশল কর্মের অষ্টসমাপত্তি। অষ্টসমাপত্তি সেটা যদি মনে করুন কুশলের গুরু এবং অকুশলের গুরুগুলো সম্পাদন করেছেন, যেমন ওখানে যদি সে যদি মৃত্যুর পরে যেমন কুশলও করেছে অকুশলও করেছে,
তাহলে অকুশলটাই বিপাক প্রদান করবে, কুশলটা নয়। যেমন মনে করুন একজন উনি বড় পদ লাভ করেছেন, উনি বড় পদ লাভ করেছেন, কিন্তু অন্যায় অপরাধী হিসেবে সাব্যস্ত হয়েছেন। যখন উনি অন্যায় অপরাধী হিসেবে সাব্যস্ত হন, তখন কিন্তু ওই পদ থেকে তাহাকে অব্যাহতি নিতে হয়। কথাটা ঠিক নাকি বেঠিক? কারণ কোনো একটা যখন পদে যদি উন্নীত করতে চায়, তখন কিন্তু তার কোনো অপরাধ আছে কিনা, কোনো অন্যায় বা অভিযোগ আছে কিনা, এটা কিন্তু তদন্ত করা হয়। ঠিক আছে না? তো যদি মনে করুন সে কিন্তু অপরাধী সাব্যস্ত হবার আগেই কিন্তু পদে উন্নীত হয়েছেন, কিন্তু যখন অপরাধী হিসেবে সাব্যস্ত হবেন তখন কিন্তু পদটা থাকবেন না। তাহলে ওই দিকে কিন্তু ওর কুশল এবং অকুশল, সে কুশলের মধ্যে অষ্টসমাপত্তি ছিল, আবার অকুশলের মধ্যে সে কিন্তু এই এখানে 5টা গুরু কর্মের এটা আছে। তাহলে সর্বপ্রথমে এটা কিন্তু প্রদান করবে কোনটা? অকুশলেরটা, কুশলেরটা না, অকুশলেরটা। যেমন দেবদত্তের দেখা যায়, উনি কিন্তু ওখানে গুরু কর্মের 2টা কর্ম সৃষ্টি করেছেন অকুশল কর্মের, কিন্তু কুশল কর্মেরও কিন্তু একটা ছিল, অষ্টসমাপত্তি ওনার ছিল, কিন্তু ওই অকুশল কর্মের হেতুতে তাহাকে কিন্তু অকুশল কর্মের ব্যাপারটাই সর্বপ্রথমে ভোগ করতে হয়েছে। তারপরে এখানে কি, এই গুরু কর্ম যদি সম্পাদন করা হয়, ও যদি ত্রিহেতুক যদি পুদ্গল হয়, সে যদি ইহজন্মে সারা জীবন ভরেও যদি ধ্যান সমাধি করে, কিন্তু প্রজ্ঞা লাভ করতে পারবে না। যদি তার এই গুরুকর্মকে অন্তরায়িক কর্মও বলা যায়, এটা মুক্তির কর্মপথের বাধা সদৃশ। যেমন ওখানে অজাতশত্রু নিজের পিতাকে হত্যা করেছেন, রাজা বিম্বিসারকে। উনি কিন্তু ত্রিহেতুক পুদ্গল ছিল এবং প্রচেষ্টা চালালে উনি প্রজ্ঞা লাভ করতে পারতেন, লোকোত্তর জ্ঞান লাভ করতে পারতেন। কিন্তু ওই অকুশল কর্ম গুরু কর্ম করার কারণে, যেহেতু পিতৃহত্যার কারণে, সে কিন্তু ওই প্রজ্ঞা লাভ থেকে বঞ্চিত হয়েছে। তাহলে যদি লৌকিক অকুশলের যা কিছু কর্ম রয়েছে, গুরু কর্ম সম্পাদন না করলে তাহলে প্রজ্ঞা লাভের প্রজ্ঞা লাভ করতে পারে। যদি ত্রিহেতুক পুদ্গল হয় এবং ইহজন্মে যদি সৎ কল্যাণ মিত্রদের সাহচর্য পেয়ে যদি সৎকর্ম সম্পাদন করে মুক্তির জন্য প্রচেষ্টা চালায়, তাহলে প্রজ্ঞা লাভ করতে পারে। তাহলে গুরুকর্ম এমন একটা জিনিস, এমন একটা সাংঘাতিক জিনিস, অনেক উচ্চতর, সে অনেক কিছু লাভ করলেও কিন্তু সেটাকে ধ্বংস করে ফেলে, হয় নাকি না? তাহলে গুরুকর্ম সম্পাদন করলে এটার কিন্তু ফল বিপাকটা খুবই গুরুতরভাবে ভোগ করতে হয়। সেই জন্য এই এখানে গুরুকর্ম সম্পর্কে এটা দেশনা করেছে। অর্থাৎ যাহারা কেউ যদি পাপকর্ম সম্পাদন করে, অন্যায় কর্ম সম্পাদন করে, এটা কিন্তু বড়ও হয় ছোটও হয়, তাহলে সবচাইতে বেশি গুরুতর এবং অন্যায় এবং জঘন্য কর্মটা হচ্ছে যে সেগুলোকে এখানে গুরুকর্ম হিসেবে বুদ্ধ ব্যাখ্যা করেছেন এবং অন্তরায়িক ধর্ম সম্পর্কে এটা ব্যাখ্যা করেছেন। অন্তরায়িক কর্ম অর্থাৎ এইটা কর্ম সম্পাদন করলে তার কিন্তু অনেক কিছু লাভ করার হেতু থাকে, সেটা কিন্তু ওখানে নষ্ট হয়ে যায়। যেমন মনে করুন একটা গাছে সে যত্ন নিয়েছে, ফল পাকার আগে যদি গাছটা যদি কেটে ফেলে, হয়তো দেখা যাবে যে ওখান থেকে আর ফলগুলো পাওয়া সম্ভব নয়। ঠিক তদ্রূপ যদি এই গুরুকর্ম সম্পাদন করে, তাহলে সে কুশল কর্ম সম্পাদন করলে সে জাগতিক ওখানে অনেক কিছু কুশল কর্ম করলেও সেগুলোকে কিন্তু নষ্ট করে দিতে পারে। সেই জন্য বুদ্ধ এখানে এই কর্মগুলো যাতে সংগঠিত না হয়, এই কর্মগুলো যাতে সৃষ্টি না করে, সেই জন্যই বুদ্ধ উপদেশ দিয়েছেন। যেমন অঙ্গুলিমাল ত্রিহেতুক পুদ্গল ছিল,
তারপরে কিন্তু অনেক অকুশল কর্ম সম্পাদন করেছেন, যেটা 999 জন কি মানুষ কেটেছেন। হ্যাঁ, মানুষকে হত্যা করে কিন্তু আঙ্গুল সংগ্রহ করেছেন। শেষে যখন মানে 1000টা পূরণ করার জন্য নিজের মাতাকে হত্যা করার জন্য উদ্যত হয়েছেন। বুদ্ধ ধ্যানে জ্ঞানে দেখছেন যে ও কিন্তু এই যে অকুশল কর্মটা সম্পাদন করছে কিন্তু নিজের কোনো আরেকজনের প্রতি রাগ, চিত্ত, বিদ্বেষ, হিংসা চেতনায় নয়, গুরুকে দক্ষিণা দেওয়ার কারণে এবং অন্যান্য ছাত্ররা যাহাতে মানে এই অঙ্গুলিমালকে কি বিপদে ফেলতে পারে সেই জন্য ওরা পরিচিত করে গুরুকে এইভাবে মানে তাকে দক্ষিণা আদায়ের জন্য এটা নির্দেশটা দিয়েছেন। সেটাই কিন্তু ওই অঙ্গুলিমালকে মানে গুরু দক্ষিণা দেওয়ার জন্য সেইভাবে নির্দেশ দিয়েছেন। তো যার কারণে মানে বুদ্ধ চিন্তা করছেন যে তার এই কিন্তু অনেক কিছু হেতু রয়েছে, সৎ কুশল কর্মের অনেক কিছু হেতু রয়েছে। সে যদি ওখানে মাতৃহত্যা করে তাহলে সে কিন্তু প্রজ্ঞা লাভ থেকে বঞ্চিত হয়ে যাবে। তাই মানে বুদ্ধ সকালে মানে ধ্যান থেকে উঠে এই অঙ্গুলিমালকে রক্ষা করার জন্য বুদ্ধ ওখানে বাহির হয়েছে। হ্যাঁ, শেষে মানে অঙ্গুলিমালকে জয় করে যখন বুদ্ধির সান্নিধ্যে এসেছেন, বুদ্ধির শিষ্যত্ব হয়েছেন, সে নিজের ভুলটা বুঝতে পেরে আবার বুদ্ধির উপদেশ শুনে সে প্রজ্ঞা লাভের জন্য শীল সমাধি প্রজ্ঞার মাধ্যমে প্রচেষ্টা চালিয়ে উনি কিন্তু বিমুক্ত হয়েছেন। কিন্তু ওই যদি মাতৃহত্যা করতেন তাহলে সেই জন্মে কখনো এটা সম্ভব হতো না। মৃত্যুর পরে তাকে নরকে যেতে হতো এবং অনেক জন্মান্তর কাল অবধি এখানে পাপ কুশল কর্মের দ্বারা বিপাক ভোগ করতে হতো। তাহলে বুদ্ধ কিন্তু ওখানে এই এতগুলো কষ্ট থেকে এতটুকু বিপদ থেকে ওকে মানে অঙ্গুলিমালকে রক্ষা করেছেন। তাহলে এতে বুঝে যায় যে কি এই গুরুতর গুরু কর্ম এটা সম্পাদন করলে অনেক কিছু সে সৌভাগ্য থেকে সৎ এবং কুশল কর্মের যে বিপাকের এগুলো অনেক কিছু ধ্বংসপ্রাপ্ত হতে পারে, অনিষ্ট হতে পারে, এটা মানে এটা থেকে সে ফল থেকেও বঞ্চিত হতে পারে। তো সেই জন্যই এখানে কিন্তু বানতে গুরু কর্মের এই কথাটা এখানে বলেছেন। হয়তো এখানে অনেক কিছু কথাগুলো ওখানে বইতে না থাকলেও সবাইকে বোঝানোর জন্যই এই গুরু কর্মটাকে ওখানে মৃত্যুদণ্ডের শাস্তির কথাটা বানতে এখানে ব্যাখ্যা করেছেন। হ্যাঁ, কারণ ওই কথাটা বলেছেন যে কি জন্য, কারণ এখানে যেমন শাস্তিতে যেমন অপরাধের যেমন গুরু আছে সবচাইতে বেশি মানে সাংঘাতিক অপরাধ, ঠিক তদ্রূপ এখানেও এই পাপকর্মের মধ্যে সবচাইতে মানে সাংঘাতিক পাপকর্ম হচ্ছে যে এই গুরু কর্ম। তো যাই হোক, এখানে বানতে আজকে আপনাদেরকে এই গুরু কর্ম এগুলো মানে সম্পর্কে এখানে উপদেশ দিয়েছেন। তো এখানে আরো একটা কথা বানতে এখানে বলছেন, যেটা বুদ্ধির পাদ হতে রক্তপাত, হ্যাঁ, আরেকটা হচ্ছে যে সঙ্গভেদ। হ্যাঁ, এটা হচ্ছে যে সঙ্গের যে অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘকে কি করা দেওয়া, এখানে বিচ্ছিন্ন করে দেওয়া। এটা কিন্তু কখনো বুদ্ধ হত্যার কিন্তু এটা কম নয়। হ্যাঁ, বুদ্ধ হইতেও এটা কিন্তু সংঘভেদের চাইতেও আরো বেশি সব চাইতে গুরুতর হচ্ছে যে কি বুদ্ধকে হত্যা করা। বুদ্ধকে মানে সামান্য রক্তপাত দিয়ে করলেও কিন্তু এটা গুরুকর্ম। আর যদি বুদ্ধকে হত্যা করা হয় এটা কি গুরুকর্ম হবে না? এখন বানতে এই প্রকৃত এখানে বুদ্ধির কথাটা বলছেন। তো এই বুদ্ধ যে পরিনির্বাপিত হওয়ার আগে অনেকেই মানে বুদ্ধের পরিনির্বাণের কথাটা শুনে মানে মর্মাহত হয়েছেন। বুদ্ধ তখন বলেছেন যে কি আমি একটা বুদ্ধ মাত্র আমি পরিনির্বাপিত হচ্ছি, তোমাদেরকে কিন্তু আমি অনেক বুদ্ধ দিয়ে যাচ্ছি। হ্যাঁ, এই বুদ্ধ যে ধর্ম দেশনা প্রদান করেছেন 84,000 ধর্ম স্কন্ধ, এই ধর্ম স্কন্ধ ধর্মর এই শিক্ষা পথকেই এগুলোকে কি বলেছেন
বুদ্ধ বলেছেন। তাহলে 84,000 ধর্মস্কন্ধকে এখানে বুদ্ধ সদৃশ বলেছেন। তাহলে এখানে কিন্তু একটা বুদ্ধ আমি পরিনির্বাপিত হচ্ছি, কিন্তু তোমাদেরকে আমি 84,000 বুদ্ধ তোমাদেরকে দিয়ে যাচ্ছি, এই কথাটা কিন্তু বুদ্ধ বলছেন। এখন যদি এই ধর্মকে, উপদেশকে, এই স্কন্ধগুলোকে যদি ধ্বংস করা হয়, এটাও কিন্তু গুরুকর্ম সদৃশ। কেন গুরুকর্ম হবে? যেমন মনে করুন, একটা বিষ মানুষের প্রাণটা নিতে পারে, একটা অস্ত্র মানুষের প্রাণকে নিতে পারে, হয় নাকি না? তাহলে খাদ্যের সাথে যদি ওখানে বিষ মেশানো হয়, সেই বিষক্রিয়ায় যদি একজন মানুষ যদি মৃত্যুবরণ করে, এটা মার্ডার কেসের আসামি হবে নাকি হবে না? হবে তো। ঠিক তদ্রূপ যেই ধর্ম শ্রবণ দ্বারা মানুষের মনের লোভ, দেশ, মোহ, এই পাপ কালিমা, হিংসা, বিদ্বেষ, নানা ধরনের অকুশল চেতনাকে ধ্বংস করতে পারে, অর্থাৎ মুক্ত হতে পারে, শান্তির পথে আসতে পারে, সুখের পথে আসতে পারে, সেই বাণীকে যদি মিথ্যাগ্রস্ত করে, বুদ্ধির যেটা উপদেশ, যেটা নির্বাণ পদায়ক ধর্ম, যেটা নির্বাণ পদায়ক ধর্ম, এটাকে নির্বাণ পদায়ক ধর্ম নয়, এটা যদি বলে, যেটা সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য, ধর্মকে অধর্ম, অধর্মকে ধর্ম, তাহলে যদি বুদ্ধির এই সঠিক বাণীগুলোকে, উপদেশগুলোকে যদি মানুষের কাছে বিভ্রান্ত এবং মিথ্যা দৃষ্টির মধ্যে যদি পর্যবেসিত করে, এটাকে ধর্মকে নষ্ট করার মতো নয়, হয় নাকি না? একটা মানুষ সবাই বেঁচে থাকতে চায় কিসের মাধ্যমে? নিজের সৎ সম্মানের মাধ্যমে, সৎ গুণের মাধ্যমে মানুষ বেঁচে থাকতে চায়। যখন মানুষের সৎ গুণটা যখন নষ্ট হয়ে যায়, এই মানুষের যখন আর মান সম্মান মর্যাদা, মানুষের মধ্যে আন্তরিকতা, শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, এটা যখন মানুষের মধ্যে আর কোনো কিছুই থাকে না, এটা কিন্তু মানুষ জীবিত না, এটা মৃত সদৃশ, হয় নাকি না? একটা যেটা আখের যদি রসগুলো খেয়ে ফেলে, তখন যদি সেই চোচাগুলো থাকে, সেই চোচা ওখানে পানিতে ডুবে গেলেও কিন্তু ওখানে ফুলে যায়, হয় নাকি না? কিন্তু সেটা কিন্তু আসল ওখানে আখ নয়, এটা কিন্তু রসটা চলে গেছে, এটা তো পানিতে ভরে গেছে, তাহলে এখানে কিন্তু আখের রস পাওয়া সম্ভব নয়। ঠিক তদ্রূপ একটা মানুষের মধ্যেও যেটা সদ্গুণ, সৎ আচার, এইগুলোকে সব সময় পরিশুদ্ধ করবে, ভালোর দিকে আনবে, সেই ধর্মগুলো, হয় নাকি না? সেই ধর্মটাকে যখন নষ্ট করে, একজন মনটাকে নষ্ট করা হয়। একটা মনকে নষ্ট করলে, সুন্দর মনকে নষ্ট করলে, তখন এই মানুষকেও নষ্ট করা হয়, হয় নাকি না? একটা হচ্ছে যে সেটা বিষ দিয়ে মানুষকে মারতে পারে, হয় নাকি না? আবার অস্ত্র দিয়েও মানুষকে মারতে পারে। তাহলে মানুষের সুন্দর মনকেও নষ্ট করতে পারে, মানুষকে ধর্মের নামে বিভ্রান্ত করলে, হয় নাকি না? সেই জন্য ওখানে কিন্তু বুদ্ধ এই কথাটা বলেছেন যে কি, আমি একজন মাত্র বুদ্ধ পরিনির্বাপিত হচ্ছি, কিন্তু আমি অনেক বুদ্ধ তোমাদেরকে দিয়ে যাচ্ছি, তোমরা এই বুদ্ধকে পূজা করবে, এইগুলো মানে আয়ত্ত করবে। তাহলে যারা কিন্তু এই ধর্মকে বিভ্রান্ত করে, মানুষদেরকে ধর্মের নামে অধর্মের কর্মপথের দিকে নিয়ে যায়, মিথ্যে দৃষ্টির দিকে নিয়ে যায়, এবং মানুষের মনটাকে ধ্বংস করে দেয়, পাপের দিকে যদি নিয়ে যায়, তাহলে এটাও কিন্তু ধর্মকে ধ্বংস সদৃশ, হয় নাকি না? সঙ্গভেদের কথাটা বলেছেন এখানে, কিন্তু বুদ্ধর পাদের রক্তপাতের কথাটা বলেছেন, বুদ্ধ কি হত্যের কথা বলেছেন। বুদ্ধ পরিনির্বাপিত হলে বুদ্ধির যে ধর্মকে এখানে বুদ্ধ সদৃশ বলেছেন, এইগুলোকে ধ্বংস করলেও সেটাও কিন্তু গুরুকর্ম সদৃশ, হয় নাকি না? সেই কথাটুকু বোঝানোর জন্য বান্তে এই কথাটা বলেছেন। কারণ আমরা মানুষ বাচিত সুন্দর মনের মাধ্যমে, এই মনটা যখন নষ্ট হয়ে যায়, তখন মানুষের আর কোনো কিছু এখানে থাকে না। একটা মানুষ হচ্ছে যে একটা খালি প্যাকেট। আমাদের সবার একটা পরিচিতি আছে, সেই পরিচিতিটা হচ্ছে নাম, এটা অমুক, এটা নাকি না? এই পরিচিতিটা হচ্ছে যে আমাদের নামটা, হয় নাকি না?
কিন্তু আমরা যদি আমাদের যত বেশি সদ্গুণের অধিকারী হতে পারি, মনটাকে যত বেশি কলুষ মুক্ত করতে পারি, মনটাকে ভালো করতে পারি, শুদ্ধ করতে পারি, মুক্ত করতে পারি, আমাদের প্যাকেটের এই মূল্যায়নটা তত বেশি কিন্তু বৃদ্ধি পাবে, হয় নাকি না? তাহলে আমাদের এই দেহটা হচ্ছে যে প্যাকেট সদৃশ, আর ভিতরে সদ্গুণ হচ্ছে যে কি এই প্যাকেটের ভিতরে যা কিছু ওখানে সঞ্চিত করা। হ্যাঁ, তাহলে এই প্যাকেটের ভিতরে যত বেশি মানে দামি জিনিস থাকবে, মূল্যবান জিনিস থাকবে, তাহলে এই প্যাকেটের মূল্যও তত বেশি বৃদ্ধি পাবে, হয় নাকি না? তাহলে ঠিক তদ্রূপ আমাদের প্রত্যেকের এই দেহের ভিতরে এই মনটা হচ্ছে যে সবচাইতে বেশি পবিত্র, হয় নাকি না? তাহলে এই মনটা যদি কলুষিত হয়ে যায়, এই মনের যখন পবিত্রতা নষ্ট হয়ে যায়, মানুষের সৎ চিন্তা সৎ চেতনা এগুলো যদি লোপ পেয়ে যায়, তখন এই প্যাকেটের ভিতরে আর কোনো কিছু থাকে না। হ্যাঁ, একটা প্যাকেটের ভিতরে যদি ওখানে ময়লা রেখে আপনার বাড়িতেই ওখানে রেখে দিতে পারে, কিন্তু এটা যত্ন থাকবে না, এটা মূল্যায়ন থাকবে না। হয়তো দেখে যাবে যে ওই ঘরের মধ্যে যখন এটা কিন্তু যখন আর জায়গা কুলাবে না, এটা কিন্তু এই প্যাকেটটা শুদ্ধ বাইরে ফেলে দিতে হয়, হয় নাকি না? আর যদি সেই প্যাকেটের ভিতরে যত বেশি মূল্যায়ন জিনিস থাকে, মূল্যবান জিনিস থাকে, তাহলে সেই জিনিসটাকে তত বেশি যত্ন সহকারে রাখা হয়, হয় নাকি না? এই ঘরে বাড়িতে যেটা সবচাইতে বেশি যত দামি জিনিস সেটাকে যত্ন করে রাখে, হ্যাঁ, মূল্যবান স্থানে রাখে, গুরুত্বপূর্ণ জায়গাতে রাখে, যেখানে সবচাইতে বেশি যত্ন করে রাখা যায় সেই জায়গাতে রাখে, হয় নাকি না? তাহলে এই ধর্ম আমাদের কি বানতে অনেক সময় এখানে দেশনায়ও বলেছেন, হ্যাঁ, আমাদের চক্ষু যদি না থাকে, এই চক্ষু দুইটা না থাকলে এই পৃথিবীর যাহা কিছু রূপ রং বৈচিত্র্য অনেক কিছু যেটা দর্শন দ্বারা আমরা জ্ঞান লাভ করতে পারি, এবং এগুলো দর্শন দ্বারা আমরা তৃপ্তি লাভ করতে পারি, শান্তি লাভ করতে পারি বা সুখ লাভ করতে পারি, তাহলে যে কিন্তু এই চোখ দুইটা হারিয়েছেন, তাহলে এই পৃথিবীটা তাহার পুরো অন্ধকার সদৃশ। এই মূল্যায়নগুলো কিন্তু তার কোনো কিছু এটা কাজে লাগবে না, হয় নাকি নয়? সে অনুভব করতে পারবে না, সে বুঝতে পারবে না। ঠিক তদ্রূপ বুদ্ধ বলেছেন যে কি চাক্ষুঞ্চ পজানাতি, রূপে চ পজানাতি, এদিকে মনঞ্চ পজানাতি, ধাম্মে চ পজানাতি। তাহলে আমরা এই চোখের দ্বারা যেমন আমরা রূপটাকে দর্শন করতে পারি, ঠিক তদ্রূপ আমরা এই ধর্মটাকে উপলব্ধি করতে পারবো মনের মাধ্যমে। আমরা মনটাকে যত বেশি সুন্দর করতে পারবো, পবিত্রতা করতে পারবো, তাহলে তত বেশি কি আমরা ধর্মকে বুঝতে পারবো, জানতে পারবো। এই ধর্ম তো মানুষের মনের পরিশুদ্ধতার জন্য, ভালোর জন্য, কল্যাণের জন্য, মঙ্গলের জন্য। তাহলে এখানে যার যত মন পরিষ্কার হবে, পরিশুদ্ধ হবে, সুন্দর হবে, সে তত বেশি ধর্ম উপলব্ধি করতে পারবে। সেই প্রসঙ্গে বান্তে দেশনায় বলেছেন কি একটা আয়নার উপরে যেটা আমরা মুখ দর্শন করি বা কিংবা কোনো কিছু দেখা যায়, প্রতিবিম্ব হয়, তাহলে ওই আয়নার উপরে যত ময়লা থাকবে ওখানে কিন্তু কোনো কিছু দেখা যাবে না। যত পরিষ্কার হবে তত কিন্তু সুস্পষ্টভাবে ওগুলো দেখা যাবে, হয় নাকি না? তাহলে মনটাও যত বেশি পরিষ্কার করতে পারে, শুদ্ধ করতে পারে, পবিত্র করতে পারে, সে তত বেশি ধর্মটাকে সুস্পষ্টভাবে দেখতে পাবে, হয় নাকি না? তাহলে সেই দেখার যদি আমার আয়না, সে আয়নাকে যদি আমি যদি ভেঙে দিই, হ্যাঁ, আমি যদি নষ্ট করে দিই, তাহলে আমার নিজের ভিতরের এটা দর্শন করা সম্ভব নয়। ঠিক তদ্রূপ মানুষকেও ধর্মপথে আনতে গিয়ে, ন্যায়ের পথে আনতে গিয়ে তার জীবনটাকেও যদি ধ্বংস করে দিই, তাহলে এটা কিন্তু ভালোর জায়গায় কোনোদিন সেটা ভালো হয় না, সেটা খারাপই হবে, হয় নাকি না? সেই জন্য বুদ্ধির এই কথাটা কিন্তু ঠিক আছে, হয় নাকি না? তাহলে বুদ্ধ এই ধর্মটাকে হত্যা করাও কিন্তু বুদ্ধকে হত্যা করা, হয় নাকি না? হয়তো এটা দিয়ে অনেকে এটা মনে করতে পারে বুদ্ধ যা কিছু উপদেশ দিয়েছেন, দেশনা দিয়েছেন, বান্তে অনেক সময় দেশনায় বলেছেন, হ্যাঁ, যাহা কিছু সৎ জ্ঞানী গুণী মহাপুরুষ যারা পৃথিবীতে আবির্ভাব হয়েছেন, তাহারা প্রত্যেকের ভালোর জন্য, কল্যাণের জন্য, মঙ্গলের জন্য ওনারা উপদেশ দিয়ে থাকেন, হয় নাকি না? তবে সেই উপদেশগুলো সবার জন্য মানে প্রযোজ্য হয় না, সবার গ্রহণীয় হয় না,
সবার জন্য সেটা ভালো লাগে না, কিন্তু আমি যেটাকে পছন্দ করি সেটাই বড়, এটা বলাটাও ঠিক নয়। সে যদি বুঝতে না পারে তার মধ্যে মিথ্যাটা থাকবে। ভান্তে এক সময় কথাটা বলেছেন, কোনো মানুষ, আমরা প্রত্যেকেই এখানে চোখে দেখি, কিন্তু দেখা যায় আস্তে আস্তে যখন বৃদ্ধ হয়ে যায় তখন দৃষ্টিশক্তি আস্তে আস্তে হারিয়ে যায়। হ্যাঁ, সে যখন শুধুমাত্র সে 10 ফুট পর্যন্ত দেখে, কিন্তু এর পরেরগুলো ও স্পষ্টভাবে দেখতে পায় না, তার সেগুলো ঝাপসা মনে হয়, উল্টাপাল্টা মনে হয়। হ্যাঁ, তাহলে তাহাকে কিন্তু সেই দূরের বস্তুকে বোঝানো বা দেখানো খুব কঠিন ব্যাপার হয় নাকি না? তার সে কিন্তু তার কম দূরদর্শিতার কারণে তার জ্ঞানের মাধ্যমে যতটুকু সে বুঝতে পেরেছে তার জন্য সেটা সত্য হয় নাকি না? কিন্তু তার চাইতেও যে বেশি এখানে অভিজ্ঞতা রয়েছে, দর্শন শক্তি রয়েছে, তার সেগুলো কিন্তু সেই দর্শন জ্ঞানগুলো তার থাকে না। তাহলে তাহাকে বোঝানোও খুব কঠিন ব্যাপার হয় নাকি না? তাহলে ঠিক তদ্রূপ আমাদের এখানে মানুষের মধ্যে সবাই কিন্তু এক মানসিকতার নয়। কোনো মানুষ আছে না, আমরা জন্ম লাভ করেছি, সারা জীবন আমোদ প্রমোদ এগুলিতে রত থাকতে চাই। এত বেশি মানুষের জন্য এতগুলো না, প্রাণীর জন্যও চিন্তা করে না, শুধু নিজের আরাম আয়েস ভোগ বিলাস সেগুলো নিয়ে আমোদ প্রমোদ নিয়ে বেঁচে ব্যস্ত থাকে হয় নাকি না? তাহলে যারা কিন্তু এই কথাটা বলবে তারটা কিন্তু খুব বেশি আমোদিত হবে, সেটাই বেশি আনন্দ পাবে হয় নাকি না? আমাদের মানুষের মধ্যে আছে না, হ্যাঁ, যারা সব সময় নাচ গান এগুলো নিয়ে সব সময় তার কাছে হিসেব করছে যে ওগুলো কোন জায়গায় কোন জায়গাতে হচ্ছে, এইদিকে নাচ গান আমোদ প্রমোদ ওই শিডিউল গুলো সব তার কাছে থাকে হয় নাকি না? আর যারা মনে করুন ওটা খেলা প্রিয়, ও প্রত্যেক দিন আছে তাদের খেলা শিডিউল হয় নাকি না? আজকে এটা, কালকে এটা, পরশু এটা হয় নাকি না? আবার যারা ধর্মপ্রাণ মানুষ তারা সব সময় ধর্মের শিডিউল থাকে, কোন জায়গায় কিভাবে কোথায় ধর্ম অনুষ্ঠান হচ্ছে, ধর্ম দেশনা হচ্ছে, ঠিক আছে নাকি না? তাহলে এই মানুষের মধ্যে বিচিত্রকর মানুষের মধ্যে যার যেটা ভালো লাগে, যেটা দিয়ে একটা গাছ, এই গাছের কিন্তু ওখানে ফলও আছে, হ্যাঁ, পাকা ফলও আছে, কাঁচা ফলও আছে, হ্যাঁ, ছোট ফলও আছে, পাতাও আছে, আগাও আছে হয় নাকি না? শিকড়ও আছে, বাকলও আছে, ওখানে কাঠও আছে। এই গাছের মধ্যে কিন্তু এখানে উৎকৃষ্টও আছে, উৎকৃষ্টের কমও আছে হয় নাকি না? এখানে ফলটা উৎকৃষ্ট হতে পারে, হ্যাঁ, পাতা দিয়েও কিন্তু অনেক কিছু কাজ হচ্ছে, বাকল দিয়েও অনেক কিছু কাজ হচ্ছে, শিকড় দিয়েও কাজ হচ্ছে, কাঠ দিয়েও কাজ হচ্ছে হয় নাকি না? তাহলে ঠিক তদ্রূপ এখানে ফলটা কিন্তু ওখানে সবচেয়ে উৎকৃষ্ট বটে, কিন্তু অন্যান্য যেগুলো এগুলোও কিন্তু কাজে লাগাচ্ছে হয় নাকি না? কিন্তু ঠিক তদ্রূপ আমাদের মানুষের মধ্যেও নানান প্রকৃতির চেতনার এখানে মানুষ রয়েছে। যারা ত্যাগ প্রিয় তারা ত্যাগের কর্ম করবে, যারা ভোগ প্রিয় এরা কিন্তু ভোগের দিকে যাবে হয় নাকি না? যারা আমোদ প্রিয় আমোদের দিকে যাবে হয় নাকি না? যারা নির্জন অরণ্যে একাকী, হ্যাঁ, নিষ্কলুষ ভাবে সম্পূর্ণ পরিশুদ্ধময় জীবন অতিবাহিত করে ত্যাগের দিকে যদি নিজের জীবনকে বিলিয়ে দিতে চায়, তাহলে সেটা ওই বিরাগ ধর্মকে সেই দিকে তার ভালো লাগবে, তাহলে সেটাই সে আচরণ করবে, সেদিকেই যাবে হয় নাকি না? ঠিক তদ্রূপীও এখানে কেউ কাউকে ওখানে বোঝানো সম্ভব নয়। এই কাঁচা ফলও কিন্তু পাকতে পারে যদি গাছে থাকে, সেটা যদি যত্ন পায় হয় নাকি না? তাহলে সেটাকে যদি আমি এই ফলটা কিন্তু পাকা নয়, এখনো কাঁচা রয়ে গেছে, আমি যদি ঢিল মেরে ফেলে দিই তাহলে এটাও পাকতে পারবে না হয় নাকি না? তাহলে মানুষেরও তো এইভাবে আস্তে আস্তে মানুষের চিন্তা চেতনা ডেভেলপ হয়। বান্তে একটা কথাই বলেছেন, আমরা প্রত্যেকেই এখানে মানব লোকে সবাই এখানে জন্ম লাভ করেছি, মানুষ হিসেবে এখানে বা পরিচিত হয়েছে। তো বান্তে বলেছে যে কিন্তু আমরা যখন জন্ম লাভ করেছি আমরা কিন্তু কেউ ভালো না খারাপও না, সবাই যেভাবে আমরা প্রত্যেকেই সেইভাবে জন্ম লাভ করেছি হয় নাকি না? প্রথমে কিন্তু আমাদের চিন্তা করতে হবে কি আমরা মানুষ হবার জন্য, হ্যাঁ,
আমরা মানুষ হওয়ার জন্য, তারপরে ভালো মানুষ হওয়ার জন্য, তারপর ভালো মানুষ হয়ে আমরা মানুষের পাশে দাঁড়ানোর জন্য, হয় নাকি না? আমরা মানুষের পাশে দাঁড়িয়ে আমরা সৎ এবং কুশল কর্ম সম্পাদন করলাম, হ্যাঁ, এটাও আমার তৃপ্ত হলো না। তাহলে আমি চিন্তা করব কি, আমরা এমন কাজ করব আরো বেশি সুখের দিকে যাব। তখন সে ধ্যান ভাবনা বিভিন্ন ধরনের এগুলো কর্ম সম্পাদন করবে না, এটাতেও আমি সন্তুষ্ট নয়। তাহলে আমাকে আরো বেশি ত্যাগ এবং কর্মের দিকে যেতে হবে। তারপরে হচ্ছে যে নির্বাণেরটা। তাহলে স্টেপ স্টেপ, যেমন স্কুলেতে যেমন প্রাইমারি স্কুল, তারপরে হাই স্কুল, তারপরে কলেজ, বিশ্ববিদ্যালয়, এইভাবে যেমন আছে, ঠিক তদ্রুপ মানুষের মনকেও তো ডেভেলপ পরিবর্তন করার জন্য এইভাবে অস্তরে অস্তরে যেতে হবে, হয় নাকি না? আমরা মুক্তি চাই, প্রত্যেকে শুদ্ধ হতে চায়, মুক্ত হতে চায়। আমি মানুষ হতে পারিনি, আমি মুক্ত করতে কে হবে, হয় নাকি না? তাহলে সবাই যদি আজকে যদি মনে করুন, আমি সবাই এখানে যে লেখাপড়া, বিদ্যা, শিক্ষা, যা কিছু মাতা পিতা, সৎ কল্যাণ মিত্র, আচার্য, যেগুলো মানে উপদেশ শিক্ষা দিয়ে দেওয়া হয়, এগুলো কিসের জন্য? মানুষ হওয়ার জন্য, হয় নাকি না? আমরা জন্ম লাভ করে যদি সাথে সাথে মানুষ হতাম, হ্যাঁ, তাহলে তো অন্যান্য পশু পাখিদের মতো জীবন অতিবাহিত করে চললেই তো হয়ে যেত, হয় নাকি না? কিন্তু আমাদের মানুষের মধ্যে এটা নয়। আমরা মানুষের মতো মানুষ হতে চাই, আমরা পশু পাখির মতো নয়। সেই জন্য কিন্তু ওই সৎ বিভিন্ন গুণাবলীগুলো অর্জনের জন্য এত প্রচেষ্টা, এত শিক্ষা, এত উদ্যম, হয় নাকি না? তাহলে ভান্তে ওখানে বলেছেন যে আমরা প্রথমে আগে মানুষ হই, হ্যাঁ, মানুষ হয়ে আমরা মানুষের পাশে দাঁড়াই, মানুষের সৎ এবং কুশল কর্মে আমরা কি ওখানে অংশগ্রহণ করি, হ্যাঁ, মানে এটা হচ্ছে ভালো কর্ম সম্পাদন করা। তারপরে হচ্ছে যে কি, আমার এই কর্মের উদ্দেশ্য হচ্ছে যে সেটা হচ্ছে ভাবনাময় কর্ম, হ্যাঁ, যেখানে আরো বেশি শান্তি, হ্যাঁ, তাহলে সেই ভাবনা কর্ম সম্পাদন করে এটাতেও আমি সন্তুষ্ট নয়। তাহলে এরপরে আমি কিন্তু ত্যাগময় কর্মের দিকে যাব, হয় নাকি না? এখন যদি আমরা মানুষ হতে না পারি, তাহলে তো মুক্ত হওয়াটা অনেক দূরে, হয় নাকি না? সেই জন্য প্রত্যেকের এটা চিন্তা করার জন্য কি করে, যেমন দেশ, সমাজ, রাষ্ট্র, এটা সব সময় চায় কি মানুষদেরকে ওখানে নিরাপত্তা দিতে, হ্যাঁ, জনমালের এগুলো মানে জনমালের যাতে নিশ্চয়তা দেওয়ার জন্য, মানুষদের সুশৃঙ্খলভাবে চলার জন্য, দেশের পরিস্থিতি বজায় রাখার জন্য ওনারা সবসময় চিন্তা করে, হয় নাকি না? ধর্ম কি করে? ধর্ম মানুষের মনের মধ্যে যেটা পাপ চেতনা, লোভ, দেশ, মোহ, হিংসা, বিদ্বেষ, এই চেতনাগুলোকে মনের ভিতরে এটা কি ধ্বংস করার জন্য, এটা হচ্ছে যে ইনজেকশন সদৃশ, হ্যাঁ, অথবা ওষুধ সদৃশ। একটা আমাদের গায়ে যদি কোনো যদি চর্মরোগের দেখা যায়, ভিতরে একে তো হয়, বাইরেও মালিশ দিতে হয়, হয় নাকি না? ভিতরেরটা যদি না খায়, বাইরের মালিশ দিলে কিছুদিন ঠিক থাকবে, এরপরে কিন্তু আবার আসবে, হয় নাকি না? এখন ধর্ম চেতনা যদি ওর অন্তরের ভিতরে যদি না থাকে, সে ভালো পথে আসার যদি সেই চেতনাটা অন্তরের ভিতরে না থাকে, তাকে যতই উপরের দিকে শাস্তি দোক না কেন, এটা কিন্তু আরো তেলে বেগুনে আরো একটা গরম হয়ে যায়, হয় নাকি না? সে কিন্তু শুদ্ধ হতে চাইলে তার জন্য কিন্তু খুব সহজ, কিন্তু সে যখন একবার সে ওটা মানে বুঝতে পেরেছে, এই শুদ্ধ হতে চায় না, এতে দেখা যাবে সে আরো বেশি ওখানে জঘন্য হয়ে যাবে, হয় নাকি না? ওই যে পান্তে বলেছে, ভিতরের ওষুধটা পরে নাই, বাইরে শুধু মালিশ দিয়ে করেছে, এটা হয়তো মালিশ দিলে কিছুক্ষণ পরে সেটা ঠিক হয়ে যায়, এরপরে দেখা যায় এটা আরো বড় আকার ধারণ করে, সেটা দিন দিন আরো বিস্তৃত হবে না, হয় নাকি না? তাহলে দেশ, সমাজ, রাষ্ট্র, বাহ্যিক আইন শৃঙ্খলা, নিয়ম নীতি, এগুলো দ্বারা মানুষদেরকে ওখানে সুশৃঙ্খল রাখার জন্য চেষ্টা করে। আর ধর্ম এটা মনের ভিতরে যেটা পাপ, অন্যায়, অপরাধ, যেমন মনে করুন এই কর্ম সম্পাদন করলে আপনি এইভাবে কষ্ট, বেদনা, দুঃখ এগুলো ভোগ করতে হবে। যখন আপনার ধর্মের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস থাকবে, এটা এই উপদেশের প্রতি আর আপনার যদি বিশ্বাস থাকে, তখন কিন্তু এই পাপকর্ম সম্পাদন করবেন না, হয় নাকি না? তাহলে ধর্ম যখন আপনার অন্তরের মধ্যে বিশ্বাসিত হয়, তখন কিন্তু মন দ্বারাই আপনি পাপ কর্ম এটা পরিত্যাগ করেছেন, হ্যাঁ, মনটাকে শুদ্ধ করেছেন। এটার জন্যই তো ধর্ম। ধর্মও মানুষের জন্য, রাষ্ট্রও মানুষের জন্য, সমাজও মানুষের জন্য।
কিন্তু আমরা যদি দেশ সমাজ রাষ্ট্রের জন্য যদি ধর্মটাকে যদি আমরা যদি মনের মধ্যে যদি রাখতে না পারি, আমরা যদি আচরণ করতে না পারি, তাহলে কোনো দিন ওখানে মানে শুদ্ধ হওয়ার কর্মপথের দিকে আসবে না। আপনাকে নিরাপত্তার জন্য আরেকজন মানুষ দেওয়া হবে, বডিগার্ড দেওয়া হবে, তাহলে তাকেও তো নিরাপত্তার জন্য আরেকজন লাগবে না, হয় নাকি না? তাহলে এইভাবে বাড়তে বাড়তে দেখা যায় যে পুরো দেশের মানুষ সবাই তো এইভাবে একজনের পিছনে একজনকে লাগাতে হবে, হয় নাকি না? আর যদি প্রত্যেকে যার মনের অন্তর থেকে যখন নিজের পাপকর্ম পরিত্যাগ করবে, তাহলে নিজের বডিগার্ড নিজে, হয় নাকি না? তাহলে কিন্তু একজনের জন্য আরেকজন কিন্তু ওখানে মুখাপেক্ষ হয়ে থাকতে হবে না। নিজে নিজেকে পাহারা দেবে, নিজে নিজেকে যত্ন করবে, নিজে নিজেকে রক্ষা করবে, হয় নাকি না? আপনাদের যেই মনে করুন মনের মধ্যে কতটুকু পুণ্য চেতনা জাগ্রত হচ্ছে, ভালো চেতনা জাগ্রত হচ্ছে, খারাপ চেতনা জাগ্রত হচ্ছে, এখানে কোনো মানুষ বলতে পারবে না। তাহলে নিজের মনে কতটুকু ভালো উৎপন্ন হচ্ছে, খারাপ চেতনা উৎপন্ন হচ্ছে, এটা সবচাইতে বেশি জানে নিজে, হয় নাকি না? নিজের পাশে নিজেই সবচাইতে বেশি, হয় নাকি না? আরেকজনকে নিজের পাশে ওখানে সারাক্ষণ থাকতে পারে না। তাহলে নিজে নিজেকে যখন পাহারা দেবে, নিজের ভুল ত্রুটিগুলো দর্শন করবে, নিজের অপরাধগুলোকে সংশোধিত করবে, তাহলে দেখা যাবে যে কি এটাকে খুব সহজে এটাকে নিরাময় করা সম্ভব, হ্যাঁ, প্রতিরোধ করা সম্ভব। কিন্তু এটা যদি ধর্মটাকে যদি সেটা নষ্ট করে দেয়, হ্যাঁ, এটাকে যদি ধ্বংস করে দেয়, তাহলে কোনো দিন পৃথিবীতে এখানে শান্তি আসবে না, হয় নাকি না? একটা দেশের সাথে আর একটা দেশে যুদ্ধ চলবে, রাগ ক্রোধ বিদ্বেষ হিংসা, একটা মারলে আমি দুইটা মারবো, দুইটা মারলে আমি চারটা মারবো, ওই মনের মধ্যে রাগ ক্রোধ বিদ্বেষ, মনে ওখানে রাগ ক্রোধ বিদ্বেষ, কিন্তু কষ্ট পাচ্ছে ওখানে মানুষ, হয় নাকি না? বোমে কষ্ট পাচ্ছে না, অস্ত্রে কষ্ট পাচ্ছে না, কষ্ট কোথায় পাচ্ছে? মানুষ কষ্ট পাচ্ছে। আর তাহলে আমরা যদি মানুষ হয়ে মানুষকে যদি কষ্ট দিই, আঘাত দিই, তাদের যদি দুঃখ কামনা করি, অকল্যাণ কামনা করি, তাহলে আমি নিজের রাগ ক্রোধ বিদ্বেষকে আমি কি এটাকে লালন করতে গিয়ে আমার নিজের মনুষ্যত্ব বিবেকটাকে হারিয়ে ফেলছি, হয় নাকি না? তার মানে কিন্তু আমি ওই বাহিরের জিনিসটাকে নেওয়ার জন্য নিজের জিনিসটাকে ধ্বংস করছি। তো বুদ্ধ বলেছে যে কি, যেটা গ্রহণ করার বিষয়কে যারা গ্রহণ করে না, পরিত্যাগের বিষয়কে যারা পরিত্যাগ করে না, তাহারা কখনো প্রকৃত সত্য লাভ করতে পারে না। যারা মানে এই বর্জনীয় বিষয়কে বর্জন করে, গ্রহণীয় বিষয়কে গ্রহণ করে, তারাই প্রকৃত সত্য লাভ করতে পারে। হ্যাঁ, তো আজকে সবাইকে এটাই চিন্তা করতে হবে। বান্তে যেটা এখানে গুরু কর্মের মধ্যে এটাও বলেছেন যে কি, যারা প্রকৃত সত্য ন্যায় ধর্মকে যারা বিভ্রান্ত করে এবং মানুষকে ধর্মের নামে অধর্মের দিকে যদি নিয়ে যায়, এটা যদি খারাপের দিকে নিয়ে যায়, মানুষের মনটাকে যদি ধ্বংস করে দেয়, মানুষের সুন্দর পবিত্র মনটাকে যদি ধ্বংস করে দেয়, তাহলে এটাও কিন্তু গুরু কর্ম সদৃশ, হয় নাকি না? কারণ এই পৃথিবী কখন সুন্দর? যখন মানুষের মন সুন্দর হয়। হ্যাঁ, একটা পুরো জঙ্গল, ওখানে একজন মানুষও নেই, আপনার কিন্তু ওখানে ভালো লাগবে না, হয় নাকি না? বনের পশু পাখি নানান কিছু এগুলো আছে, তখন কিন্তু ভালো লাগবে না। কিন্তু একজন মানুষ যদি ওখানে থাকে, তখনও কিন্তু একজন মানুষ ওখানে তার ভালো লাগবে, হয় নাকি না? ঠিক তদ্রূপীও যদি কোনো মানুষেরা যখন এইভাবে ধর্ম যদি ওখানে পৃথিবীতে যদি না থাকে, মানুষের যদি ওখানে পরিচিতি জ্ঞান যদি না থাকে, একটা মানুষের ওখানে যদি সদ্গুণগুলো যদি না থাকে, এই পৃথিবী কোনোদিন সুন্দর হবে না, হয় নাকি না? অন্যান্য প্রাণীও আছে তো, আমরা যেমন প্রাণী, অন্যান্য প্রাণীও প্রাণী। এই পার্থক্য মানুষের মধ্যে পার্থক্যটা হচ্ছে যে কি, ওখানে মনের ডেভেলপের পার্থক্য। হ্যাঁ, অন্যান্য প্রাণীরা কতক্ষণ চিন্তা করে কি, আহারের কথা চিন্তা করে, জীবন ধারণের কথা চিন্তা করে, বেঁচে থাকার জন্য চিন্তা করে। কিন্তু আমরা মানুষের মধ্যে কিন্তু সব মানুষ শুধু আমরা আহারের জন্য চিন্তা করি না, শুধু বেঁচে থাকার জন্য চিন্তা করি না, কিন্তু মানুষের কাছে বেঁচে থাকতে চায়, এটাই বেশি চিন্তা করে, হয় নাকি না? হ্যাঁ, কারণ এই একজন মানুষ, সে যদি নিজে সারা জীবন ভরে কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন, আরামায়ে সেগুলো পরিত্যাগ করে মানুষের সেবা করেছেন,
মানুষের সাহায্য করেছেন, সহযোগিতা করে, এইভাবে আছে না? আছে নাকি না? ওনারা সংসার ধর্ম করে নাই, হ্যাঁ, পরিবার পরিজন করে নাই, সারা জীবন উনি কাজ করেছেন, পরিশ্রম করেছেন, সেই মানে কষ্টার্জিত অর্থ দিয়ে সমাজের কল্যাণের জন্য, দেশের মঙ্গলের জন্য, ভালোর জন্য, ধর্মের জন্য অনেক কিছু অবদান রেখে ওনারা চলে যান, হয় না? তাহলে এটা শুধু মানুষের মধ্যে, এটা কিন্তু আর অন্য প্রাণীদের মধ্যে নয়। এই মানুষের মধ্যে এই সব চেতনাগুলো আছে যে কি, সেই জন্য মানুষ শ্রেষ্ঠ জীব। হ্যাঁ, তাহলে প্রাণীদের মধ্যে শ্রেষ্ঠ হওয়ার এই বুদ্ধও বলেছেন যে কি, এই মানব লোকে এসে যদি তারা যদি সদ্ধর্ম পায়, তাহলে ওনারা কি করতে পারে, এই লোকোত্তর জ্ঞান আদি লাভ করতে সহজ হয়। বুদ্ধগণের আবির্ভাব হন কোথায়? এই পৃথিবীতে, মানব লোকে। কিন্তু অন্য কোনো স্বর্গে বা ব্রহ্মলোকে বা অন্যান্য কোনো লোকে, 31 প্রকার লোকভূমির মধ্যে একমাত্র মানব লোকের মধ্যেই সম্যক সম্বুদ্ধগুণ আবির্ভাব হন। তাহলে বুদ্ধির এখানে আবির্ভাব এই মানব লোকের মধ্যে, এবং মানুষের মুক্তি কর্মপতি শিক্ষাও কিন্তু এই মানব লোকের মধ্যে। তাহলে এই মনুষ্য জন্মটা মানব লোকের, এই মানব সৃষ্টিটায় সব চাইতে এটা মানে শ্রেষ্ঠ জীব হচ্ছে দেখি প্রকৃত মানুষ হওয়া, হয় নাকি না? তাহলে আমরা মানুষ হয়ে যদি মানুষের পাশে না দাঁড়িয়ে মানুষকে যদি দুঃখ দিই, কষ্ট দিই, আঘাত দিই, হ্যাঁ, তাহলে এটা কোনোদিন মানুষের ধর্ম নয়। আর যদি আমরা মানুষ হতে না পারি, তাহলে তো শুদ্ধ মুক্ত হওয়া তো এটা অনেক দূরের ব্যাপার। হ্যাঁ, তো যারা কিন্তু মানুষকে যদি একটা ধর্মকে শিক্ষা দিতে গিয়ে মানুষের কাছে যদি হিংসা বিদ্বেষ সেগুলো যদি শিখে দেওয়া হয়, সেই কর্মপথে যদি নিয়ে যায়, এটা কোনোদিন ধর্ম নয়, হয় নাকি না? এমনি সাধারণ মানুষের মধ্যে, যাদের মধ্যে এত বেশি বোধ জ্ঞান নেই, তারাও কিন্তু সেটাকে ধিক্কার দেবে, খারাপ বলবে। তো যাই হোক, যেটার জিনিস, যেমন আমরা মাথায় ওখানে ক্যাপ ব্যবহার করে, টুপি ব্যবহার করে, হয় নাকি না? একটা রুমাল দিয়ে মুখ মুছে, হয় নাকি না? তুই যেগুলো দিয়ে মুখ মুছে এবং মাথায় দেয়, এগুলো যেমন আমরা খুবই যত্ন করে রাখি, ময়লা জায়গাতে রাখি না, হয় নাকি না? আর যদি মনে করুন পায়ের যে জুতা আছে, হ্যাঁ, এই জুতা পথে ঘাটে কত কিছু দিয়ে ওখানে চলাচল করে, হ্যাঁ, আবর্জনা দিয়ে চলাচল করে, এটা যতই উন্নত মানের হোক না কেন, এটা কিন্তু নিচে থাকে, হয় নাকি না? আর কিন্তু যেটা মাথায় থাকে, যেটা দিয়ে আমরা মানে মুখ মুছি, এটাকে যেমন আমরা পরিষ্কার জায়গায় রাখি, ঠিক তদ্রূপ ধর্ম যে পবিত্র জিনিস, সেটাকে সবাই পবিত্র জায়গায় রাখতে হবে, মনেরও জায়গায় রাখতে হবে, যাহাতে সেটাকে আমরা কি কালিমা করতে না পারি। হ্যাঁ, আজকে আমি সেগুলো আচরণ করে আমি যতটুকু পারি ততটুকু এটাকে আমি আয়ত্ত করতে পারছি, হ্যাঁ, তাহলে যে যতটুকু তারা চায়, নিজের যোগ্যতা থাকে, তাহলে সে ততটুকু সেগুলো আয়ত্ত করে সে সদ্গুণগুলো লাভ করবে, হয় নাকি না? তাহলে আমি পাচ্ছি না, এটা আমার সেটা লাভ হচ্ছে না, তাহলে আমি সেটাকে ধ্বংস করে দেব, এটাকে নষ্ট করে দেব, এটা কিন্তু কোনোদিন এটা ভালো মানুষের কাজ নয়। সেই জন্য বানতে একটা কথা বলেছে যে কি, অনেক সময় রাস্তার পাশে যখন ওখানে পানি রাখতো, ওখানে তৃষ্ণার্ত মানুষ এলে ওখান থেকে পানি খেতে পারে, হ্যাঁ, এখন আমি খেলাম না, হ্যাঁ, সেই জন্য আমি ডিল মেরে ওই মানে কলসিটা, পাত্রটা ভেঙে দিলাম, নষ্ট করে দিলাম, বা পানিগুলোকে ওখানে নষ্ট করে দিলাম, দূষিত করে দিলাম, হয় নাকি না? কিন্তু এমন একজন পথিক ওইদিকে আসতে পারে, সে পানি না পেলে মারা যাবে, হ্যাঁ, তাহলে ওই পানি সে ভালো পানি মনে করে যখন গ্রহণ করবে, তাহাকে বিষক্রিয়া করবে, হয় নাকি না? আর যদি সেগুলো ভালো পানি হয়, তাহলে সে পানি পেয়ে তার প্রাণটা পাবে, আর সে ওই পানিকে কি হবে, সে বিষক্রিয়ায় মারা যাবে, হয়তো পানি না পেয়ে তাও মারা যাবে, হয় নাকি না? তাহলে মানুষের মধ্যে, মানুষ এটা শান্তির জন্য, সুখের জন্য, ভালোর জন্য, মঙ্গলের জন্য, নিজের পবিত্রতার জন্য, শুদ্ধত্ব লাভের জন্য, হয় নাকি না? সেই জন্য সবাই ধর্মের কাছে আসে, হয় নাকি না? তাহলে সেই পবিত্র জিনিসকে যদি আমরা পবিত্র স্থানে যদি না রাখি, সেটাকে যদি আমরা কলুষিত করে দিই,
সেটাকে মানুষের মধ্যে যদি মানুষের মনটাকে যদি নষ্ট করে দিই, এটার প্রতি যে একটা শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, আন্তরিকতা, যেটা মানুষের যেটা ফলটা লাভ করলে প্রকৃত শান্তি লাভ করতে পারে, সুখ লাভ করতে পারে, তাহলে এটাকে ধ্বংস করা উচিত না, হয় নাকি না? তো যাই হোক, মানে যারা কুশল কর্ম সম্পাদন করে সেদিকেও দেখতে হবে, এবং অকুশল কর্ম যারা সম্পাদন করে তাহারাও যাতে অকুশল কর্ম পরিত্যাগ করে যাতে ভালো কর্মপথের দিকে আসতে পারে। তো সেই জন্যই সবাইকে কিন্তু মনোযোগী হতে হবে, প্রচেষ্টা চালাতে হবে। আমরা যদি একটা ঘরের মধ্যে আমরা 5 জনে ওখানে শীল পালন করি, ধর্মপথে চলি, নীতিতে চলি, হ্যাঁ, আশেপাশে যারা আছে তাদেরকে আমরা যদি ধর্ম উদ্বুদ্ধ যদি না করি, তাহাদেরও যদি শান্তি কামনা না করি, তাহলে আমাদের এটা কিন্তু সে চেতনাটা ভালো না। হ্যাঁ, তাহাদেরও অপরজনের প্রতিও মঙ্গলকামী হতে হবে। তাহলে আমিও ধর্ম আচরণ করছি, আমার পাশে তারাও ধর্ম আচরণ করছে, তাহলে একটা ধর্ম বা ধর্মপ্রাণ, হ্যাঁ, তাহলে যারা ধর্ম অনুরাগী, হ্যাঁ, তাহলে তাহাদেরও সেই ধর্মপথে সেগুলো বিপদ আপদ, তাদের দুঃখ দুর্দশা, এগুলো থেকে যাহাতে তাদেরকেও সহযোগিতা করতে পারে, সেই চেতনাও কিন্তু আমাদের থাকতে হবে, হয় নাকি না? আমরা ধর্ম করতে গিয়ে আমরা পাশে বন্ধু পাই না, আমরা পাপকর্ম করতে গিয়ে আমরা সবচাইতে বেশি বন্ধু পাই, হয় নাকি না? তাহলে পাপের দিকে মানুষ যাবে নাকি ভালোর দিকে মানুষ যাবে, হয় নাকি না? তাহলে পাপ কর্ম করলে বন্ধু বেশি, তাহলে পুণ্য কর্ম করলে ওখানে আমরা বন্ধু পাই না, আমরা স্বার্থপর হয়ে যাই, তাহলে এই ধর্মটা টিকবে? কখনো টিকবে না। তাহলে যারা ধর্মপ্রাণ, যারা ধর্ম আচরণ করে, সৎ পথে চলে, তাদেরকেও কিন্তু সহযোগিতা করতে হবে, হয় নাকি না? তাহলে সেই ধর্ম অনুরাগী এটা বৃদ্ধি পাবে। আর যদি মনে করুন যারা যদি স্বার্থপরের মতো হয়ে যায়, ধর্ম তো এই শিক্ষা দেয় না যে সবাই স্বার্থপর হোক, হ্যাঁ, নিঃস্বার্থ হবার জন্যই শিক্ষা দেয় ধর্ম, স্বার্থপরতার শিক্ষাটা দেয় না। সেই জন্য বান্তে একটার কথায় লিখেছেন, স্বার্থ মানুষকে অপদার্থ করে তোলে, এই কথাটা লিখেছেন। কেন লিখেছেন? মানুষের মনে যখন স্বার্থ চেতনাটা যদি প্রকট হয়, তখন কিন্তু সদ্জ্ঞান থাকে না। মাতা পিতা ভাই বোন কত কিন্তু নিজের জ্ঞাতিবর্গের মধ্যেও নানান কিছু বিভেদ সৃষ্টি হয় যখন স্বার্থ যখন বড় করে দেখে, হয় নাকি না? নিজের মনটাকে নিঃস্বার্থ করার জন্যই তো বলে যে কি দান ধর্ম কুশল কর্ম করতে মুক্ত হস্তে দান করুন, হ্যাঁ, শ্রদ্ধার সহিত দান করুন। এই কথাটা কেন বলেছে? নিজের মনটাকে প্রসারিত করার জন্য, হয় নাকি না? তাহলে নিঃস্বার্থ মানুষের মনকে প্রসারিত করে, আর স্বার্থ মানুষকে কি করে? নিজের মনটাকে সংকুচিত করে, হয় নাকি না? তো যাই হোক, আজকে বান্তে এখানে গুরু কর্ম সম্পর্কে এখানে বলে আপনাদেরকে অনেক কিছু কথা বলেছেন। তো আপনারা যাহাতে এখানে বান্তে চিন্তা করেছেন যে এখানে কর্ম সম্পর্কে এখনো হেতু প্রত্যয় সম্পর্কে এখানে দেশনা বাকি আছে, এবং এখানে এই 49 প্রকার এই মানে কর্মের কথা বুদ্ধ বলেছেন, কুশল অকুশল অব্যকৃত কর্মের, এগুলোও আছে। তো যতদিন সম্ভব দেখা যাক এটা মানে সবাই যাতে কর্ম ও কর্মফল সম্পর্কে বানতে কিছুদিন আগেও বলেছেন, আমরা যত বেশি ফলের মূল্যায়ন সম্পর্কে জানব, হ্যাঁ, ফল যত বেশি গুরুত্ববহ হবে, এটা আমরা যত বেশি জানব, তাহলেই গাছের প্রতি তত বেশি আমার যত্নটা থাকবে, হয় নাকি না? আমরাও কর্মফলের যদি যত বেশি আমরা এটা চর্চা করব, আমরা উপলব্ধি করতে পারবো, জানতে পারবো, তত বেশি আমরা নিজেদের এই কায়িক বাচনিক মানসিক যে কুশল কর্ম এবং পাপকর্ম এগুলো সম্পর্কে আমরা সবসময় সচেষ্ট হব, হয় নাকি না? কিন্তু আমরা যদি ফলটা যদি না জানি, তাহলে কোনোদিন গাছের কদর থাকবে না, গাছের যত্ন থাকবে না, হয় নাকি না? তাহলে ফলটা আমরা যত বেশি জানবো, তত বেশি আমি গাছটাকে এটাকে আমি যত্ন নেব নাকি উপরে ফেলে দেব, এই চেতনাটা কিন্তু আমার থাকবে, হয় নাকি না? তাহলে আমি ওই আগাছাকে কিন্তু উৎপাদন করব, আর কিন্তু ফলের গাছটাকে আমি যত্ন নেব, হয় নাকি না? তাহলে আমি যথাযথ ফল ওখানে মানে যথার্থভাবে ওখানে ফলটা পেতে পারবো, হয় নাকি না? আর যদি এই কর্মফল সম্পর্কে
যদি না জানে, না বুঝে, অধ্যয়ন না করে, শিক্ষা না করে, তাহলে কোনো দিন ওখানে শাস্তি দিয়ে সম্ভব নয়। হ্যাঁ, ওখানে জেলখানায় যদি বন্দিও করে রাখে, মনটা যদি শুদ্ধ না হয়, সে ছেড়ে দিলে আবার সমান সমান। ওই একটা কথা বলে না, লেস নাকি ওখানে ওই বাঁশের চুয়াতে ঢুকাই দিলে যতক্ষণ চুয়া ঢুকাই দেবে ততক্ষণ সোজা, চুয়া থেকে বাইর করবে আবার বাঁকা হয়ে গেছে, হয় নাকি না? আর যদি ওখানে চুয়াতে না ঢুকে, হ্যাঁ, হাতুড়ি মাতুল দিয়ে বাজ্যে বাজ্যে যদি সোজা করে দে, এটা আর ওখানেও ঢুকতে হবে না, একটু একবারে সোজা হয়ে থাকবে। ঠিক আছে না? তাহলে ওই চুয়াতে ঢুকে দিলে এটা সম্ভব নয়। মনটাকে সোজা করতে পারলে তাহলে কিন্তু একেবারে সোজা হয়ে যাবে, হয় নাকি না? তো যাই হোক, আপনারা যারা এখানে সমবেত হয়েছেন, আপনারা প্রত্যেকেই যাতে মানে সৎ এবং কুশল কর্মে রত থেকে যাতে শীলময় জীবন অতিবাহিত করে, ধর্মময় জীবন নিজেকে অধিষ্ঠিত করে, যাতে নিজেদের এই দুর্লভ মানব জন্মকে সার্থকে রূপান্তরিত করতে পারেন এবং ইহকাল পরকাল যতদিন না পর্যন্ত নির্বাণ সাক্ষাৎ করতে না পারেন ততদিন পর্যন্ত যাতে সৎ এবং কল্যাণ মিত্রের সান্নিধ্যে থেকে আপনাদের নিজের জীবনকে যাতে সুন্দর এবং নিরোগ দীর্ঘায়ু জীবন লাভ করে, যতদিন পর্যন্ত নির্বাণ সাক্ষাৎ না করেন ততদিন পর্যন্ত কল্যাণ মিত্রদের সান্নিধ্যে থেকে সৎ উপদেশের মাধ্যমে অচিরেই যাতে প্রত্যেকে সেটা মুক্তির দ্বার প্রান্তে আসতে পারেন, বুদ্ধ ধর্ম সংঘের কাছে আশীর্বাদ প্রার্থনা রেখে 3 বার সাধুবাদ প্রদান করুন।